এই যে ইন্ডিয়ান যে পেঁয়াজটা আছে, জি ইন্ডিয়ান পেঁয়াজ বর্তমানে প্রয়োজন আছে দেশে? না, ওটা কোনো প্রয়োজন নাই। এমনি তো বাংলাদেশে পেঁয়াজ তো খাইয়ে পারে না, এই তো কৃষক মারা যায়। এখন তো সীমান্তে তো পেঁয়াজ পৌঁছে দিতেছে ইন্ডিয়ান। হ্যাঁ, না পয়সা গেলে করার কিছু না, আমার কথাই তো পচে, আমার কথাই তো খাইতে পারতেছি। এই মানে সেইটাই তো কথা। এই যে পেঁয়াজ গুলো ভাই, এই যে কি সুন্দর সুন্দর। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আড়তে। দর্শক, তো আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার দরদাম, তা দর্শক আমরা আপনাদের সরাসরি ব্যবসায়ীর সাথে আর কি কথা বলে জানবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, খুবই ভালো সাইজের পেঁয়াজ রয়েছে এখানে। এগুলো আজকে বিক্রি হচ্ছে কত করে, রসুন বিক্রি হচ্ছে কত করে, আমরা আপনাদের সরাসরি ব্যবসায়ীর সাথে কথা বলে জানি যে আজকের বাজার দরদাম কত রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। ভাই, পেঁয়াজের বাজার কি অবস্থা? বাড়তির দিকে আছে না কমতির দিকে? একরকমই আছে। একরকমই রয়েছে, আজকে বাড়ে নাই? না, আচ্ছা, আমদানি কেমন দেখতেছেন? আমদানি প্রচুর আমদানি। প্রচুর আমদানি হচ্ছে। বেচা কিনের কি অবস্থা? বেচা কিনে কম। ভাই, এই যে এখন তো নির্বাচনের মাস, জি নির্বাচনের মাসে বেচা কিনে কি সামনে এখন কম নাকি বেশি? কম কম। কম এখন না? জি অনেকেই নির্বাচন নিয়ে ব্যস্ত আছে। জি। আচ্ছা, তো আমরা এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি ভাই, এগুলো আসছে কোথা থেকে? এগুলো আছে মধুখালী থেকে। মধুখালী? জি, কোন জায়গার পেঁয়াজ এটা? জেলা কোনটা? ফরিদপুর মধুখালী। ফরিদপুর মধুখালী আছে। দর্শক দেখতে পাচ্ছেন, খুবই ভালো সাইজের পেঁয়াজ। এবং ভাই, এই বছর তো খুব ভালো মানে পেঁয়াজ উৎপাদন হয়েছে না? জি জি। একদম মানে খুবই সুন্দর পেঁয়াজ উৎপাদন হয়েছে। দেখতে পাচ্ছেন, গত বছর এবছর তো বৃষ্টি হয় নাই, না, এজন্য একটু উৎপাদন করতে ভালো হয়েছে কৃষকদের। অনেক ভালো হয়েছে। আচ্ছা, তো এখন ভাই কৃষকেরা কেমন দাম পাচ্ছে? কৃষকের মধ্যে একবার মরে গেছে। যে দাম পাচ্ছে দামে হচ্ছে না, মানে এতে কিষানের দামে হচ্ছে না, যে বীজ কিনছে বীজের দামে হচ্ছে না। বীজের দামই হচ্ছে না? না। আচ্ছা, তো এখন আজকে বিক্রি হচ্ছে কত করে পেঁয়াজ এগুলো? এগুলো 38 37। 38-37 টাকা দরে বিক্রি হচ্ছে। আমরা তো এখানে যাই, এই যে হল্যান্ডার নাকি এটা কি? ওটাও হল্যান্ডারের মতনই আর কি। আচ্ছা, এটা আসছে কোথা থেকে? ওটা আসছে হলো ফরিদপুর থেকে। ফরিদপুর থেকে জি, আসছে? মেহেরপুর। ওটা মেহেরপুর। মেহেরপুর, পাবনা মেহেরপুর থেকে জি আসছে। জি। আচ্ছা, এটার দাম কত করে? ওটার দাম 30 টাকা 32 টাকা। 30-32 টাকা দরে বিক্রি হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন, খুবই ভালো সাইজের পেঁয়াজ। তারপরে এটা ওটা তো 38 টাকা বললাম না? 38 টাকা দরে চলছে। আচ্ছা, তারপরে এগুলো 37 38 একই। একই দাম, 38 টাকা দরে বিক্রি হচ্ছে। দর্শক, এরপরে ভাই এই যে এগুলোর দাম কত রয়েছে? 28 টাকা 28 টাকা 27 28। হ্যাঁ, 28 টাকা 28। 28 টাকা। এটার নাম কি? ওটার নাম হল্যান্ডার। হল্যান্ডার পেঁয়াজ। আচ্ছা, এগুলো তো ইন্ডিয়ান বীজের নাকি? না না না, দেশি বীজ? দেশি। মানে মানে এখন ইন্ডিয়া থেকে বীজ আনে না? না না, আগে তো আনতো না? আগে অন্ত। আচ্ছা, তো এখন নিচের বাজার পেঁয়াজের কত রয়েছে? নিচের বাজার 28 30 টাকা। 28-30 টাকা নিচের বাজার রয়েছে। আর উপরের বাজার একদম ভালো 38 টাকা। 38 টাকা। মধ্যম বাজার কেমন? মধ্যম বাজার 35 35 টাকা। 34 35। মানে মিডিয়াম যে এই সাইজগুলো আছে, পেঁয়াজগুলো রয়েছে। আচ্ছা, সামনে কি বাড়বে মনে হয় পেঁয়াজের দাম? এতে আবার নির্বাচনের আগে আর বাড়বে না, সম্ভব নির্বাচনের আগে আর বাড়া সম্ভব না? না। আচ্ছা, তো এখন কথা হচ্ছে রসুনের বাজার। ভাই, রসুনের বাজার কি অবস্থা? এটা 50 টাকা। এটা 50 টাকা? জি। আচ্ছা, আর 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 এই পাশে যেগুলো রয়েছে এগুলো? জি, এগুলোর দাম কত? 50। 50 টাকা দরে বিক্রি হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন। ভাই, রসুনের দাম কি বাড়বে না আর? না না, রসুনের দাম বাড়ার সম্ভাবনা নাই? নাই। আচ্ছা, তো এই যে নতুন রসুন আসবে কবে? জি, নতুন রসুন আসবে কবে? 17 টাকা এখনই আসবে। মানে এখনই আসবে না, আর কয়েকদিন পর। ভাই, নামাজ তো কবে? কালকে? জি, কালকে নামাজ আছে। সবরাতের নামাজ কালকে। জি জি। দর্শক, তো আপনারা দেখছেন, রসুন কাটা সারাই দাও। আমাদের কাকা ভালো আছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে আলু, লাল আলু, এগুলো আসছে কোথা থেকে? 11.5 12। 11.5-12। এটা কি জয়পুরের না? জি। আলুর আমদানি কেমন? আলু আমদানি প্রচুর আমদানি। ভাই, গত 2 সপ্তাহ আগেও দাম ছিল এগুলোর আপনার 18-19 টাকা। জি, গত সপ্তাহ মানে গত 2 সপ্তাহ আগেও দাম ছিল 18-19 টাকা। জি। কিন্তু এত সীমাহীন কমার কারণটা কি ভাই? আলু আমদানি, ফসল বেশি, আমদানি বেশি, খায় না আলু। আমদানি বেশি, খায় না? জি। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আমাদের দেশে তো আলুর উৎপাদন এখনো কি কম হয়েছে না বেশি হয়েছে ভাই? প্রচুর আমদানি হয়েছে। প্রচুর আমদানি। এখনো তো অনেক আলু রয়েছে। জি জি। খেতে রয়েছে এখন, যেমন রাজশাহী আছে, জি, মুন্সিগঞ্জ আছে, রাজশাহী, বগুড়া, রংপুর, জি, দিনাজপুর। সব তো লোকাল আলু আইলো। জি জি। মানে এগুলো তো লোকাল, জি। কিন্তু ভালো আলু তো রাজশাহী আর মুন্সিগঞ্জ। জি।
ওগুলো তো ওটা আসাতে নেন পর্যন্ত, বছর রাখা যাবে। ওটা আসাতে নেন পর্যন্ত। এখনো আসে নাই, কত মাস পরে আসতে পারে? ওটা আসবে আপনার মুন্সিগঞ্জ আসবে ফাল্গুন চৈত্রে। ফাল্গুন চৈত্রে আসবে, জি। এখনো কয় মাস আছে? এখন মাস 2 আড়াই মাস আছে। 2 মাস আছে, আচ্ছা। তো এখন চায়না রসুনের বাজার কি অবস্থা ভাই? চায়না রসুন 140-42। 140-42। জি। আর চায়না আদা? চায়না আদা ভাইরা। আচ্ছা, চায়না আদাও এরকমের দাম হ্যাঁ বলা হ্যাঁ। হচ্ছে। ভাই এই যে ইন্ডিয়ান যে পেঁয়াজটা আছে, জি। ইন্ডিয়ান পেঁয়াজ বর্তমানে প্রয়োজন আছে দেশে? না, ওটা কোনো প্রয়োজন নাই, এমনি তো বাংলাদেশে পেঁয়াজ তো খাইয়ে পারে না, এই তো কৃষক মারা যায়। এখন তো সীমান্তে তো পেঁয়াজ পৌঁছে দিতেছে ইন্ডিয়া। হ্যাঁ, ওটা পয়সা গেলে করার কিছু না, আমার কথাই তো পচে, আমার কথাই তো খাইতে পারতেছি না। এই মানে সেইটাই তো কথা। এই যে পেঁয়াজ গুলো ভাই, এই যে কি সুন্দর সুন্দর পেঁয়াজ আমাদের দেশে। এটা 25 টাকা 28 টাকা, সর্বোচ্চ 28 টাকা দাম। ভাই স্বাদ কোনটা বেশি, ইন্ডিয়ান না দেশি? দেশি পেঁয়াজের স্বাদ। দেশি বেশ স্বাদ বেশি, মানে সাইজও ভালো, সব দিক দিয়ে ভালো না? জি জি জি। দেখতে পাচ্ছেন দর্শক কি সুন্দর পেঁয়াজ, এবং মনে হয় কাছাকাছি ফেলাই। জি। কি কেমন ভাই, জাজ কেমন পেঁয়াজে আমাদের এই দেশে? যাস অনেক মেলা যাস। মেলা জাজ আছে, যারা খায় তারাই বুঝে। জি, দেশি পেঁয়াজ না। বুঝতে পারছি ভাই। এখন কথা হচ্ছে যে পুরোনো আলু আমরা এখানে দেখতে পাচ্ছি, পুরোনো আলুর বাজার কেমন? 12 টাকা। 12 টাকা দরে বিক্রি হচ্ছে পুরোনো আলু, দর্শক জি। দেখতে পাচ্ছেন। ভাই পুরোনো আলুর এখন খাওয়া কেমন? পুরো হলে খাওয়া কম। পুরোনো আলুর খাওয়া কম, বাড়বে, খাওয়া বাড়বে? না, তার কোনো সম্ভাবনা দেয়। আলু তো ভাই এখন মানে মাঠে ঘাটে সব জায়গায় আলু, একবার কৃষক মরে গেছে। মরে গেছে একদম ভাই। এই যে এখন যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি এখানে, এই পেঁয়াজটা নিয়ম পেঁয়াজ না? এটা নিয়ম পেঁয়াজ, মেহেরপুরের পেঁয়াজ। মেহেরপুরে এটার দাম কত করে? এটা 30-31। 30-31 টাকা দরে বিক্রি হচ্ছে। এটা তো আপনার মোটামুটি ভালোই পেঁয়াজটা, শুধুমাত্র ছোটটা একটু কাদা কাদা। কাদা কাদা। ধুইলে তো একদম পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, ওটা কালো, দই, রোদ দই দিলে, ভাই, পেঁয়াজ রোদ কি দিলে দই? একটু রোদ দিলে দুলটা পড়ে গেলে, পেঁয়াজ কি দই নাকি? রোদ দিলে গিয়ে দুলটা পড়ে যায়, শুকাইলে রোদ দিলে পড়ে যায়। এটা কোনো রোদ্দও হয় নাই, না। একটু ক্ষেত থেকে সরাসরি নিয়ে আসা হয়েছে। জি জি, কাদা মানে একদম রয়েছে। জি, মানে যারা এখন এই যে ব্যাপারীরা ভাই পেঁয়াজ গুলো কেনে কেমন, তারা কি এই যে আপনার ক্ষেত মূলে কেনে নাকি আপনার মন মিলে কেনে? হাড়ে হাড়ে কেনে। হাটে হাটে মানে হাটে ওই হাটে যে কেনে, হ্যাঁ। মন অনুযায়ী কিনে? আর মনোজ কেনে। মানে আমরা তো জানি যে অনেক তরমুজ বা অন্যান্য যে সবজিগুলো আছে সেগুলো তো আমাদের ক্ষেত এটা বাজারে বাজারে বিক্রি হয় মন হিসাবে। মনীষ হয়ে বিক্রি হয়। জি। তো এখন কথা হচ্ছে যে এই যে আপনার চায়না রসুন, জি। চায়না রসুনের দাম তো অনেকটা বেশি। অনেক বেশি, মানে আমদামি কম হয়, অনেক কম, ইনপুট হালারা কম আনে, এই জন্য ওটার বাজার বেশি। তবে মানে দেশি রসুন দোষ করছে কি ভাই কোন তো? দেশি রসুন ওই যে হোটেল মোটেলে ইত্যাদি, মানে ওই যে বড় রসুন লাগে, এই বিয়ার ফাংশন ফাংশন, ওই জন্য ওই অল্প অল্প আনে, ওইটার দাম এই জন্য বেশি। তো এখন এই যে চায়না রসুনের নাম তো দেশে খাইতো না এই যে। 100 বের খাইতো। হ্যাঁ, তো এই যেমন কেন আপনার যাই হোক না কেন, ছোট ছোট যে জিনিস তো অনেক আছে, জি। অনেক ছোট ছোট জিনিস আছে, তো ওগুলো যদি না খায় আমাদের দেশের কৃষকেরা বা সরকার যদি বন্ধ করে দেয় চায়না, জি। তো এখন দেশিটা কি খাবে না মানুষ? 100 বের খাইবে। 100 বার খাবে। তো সরকার তেমন উদ্যোগ নেওয়া উচিত, উদ্যোগ নেওয়া উচিত। দেশের বাজারে যেটা উৎপাদন হয় সেটা আমরা বাইরে থেকে আনবো না। না, এটাই নেওয়া উচিত। তা সরকার তো নিয়েছে, মানে এলসিপি যতদিন চলছিল না, মধ্যে কয়দিন চলছিল না, তাতে সরকার বন্ধ করে দিয়েছে। এখন তো ভাই সেটা তো বন্ধ করছে, আপনার দেশের ভিতরে দাম কম এর জন্য জি। বন্ধ করে দিচ্ছে যে লাগবে না। হ্যাঁ, তো আবার এই যে এই পেঁয়াজটা যদি 50-60 টাকা উঠে এই যায়, যে চায়না রসুনটা, এটা তো আমরা চিটাগাং পড়ে থেকে ইম্পোর্ট হচ্ছে। মানে ইনপুট হচ্ছে যে কন্টেনারে আসে, জি জি জি। জাহাজে আসে অনেক হ্যাঁ বাইরে। হ্যাঁ, চিটাগাং থেকে জি জি জি, বুঝতে পারছি। আপনার নাম? মোহাম্মদ মিন্টু হালাদার, আপনাদের আড়ত নাম? মিস্টার সলিল বাণিজ্যনা। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আজকের বাজার দর দাম ধরে দিয়েছি সরাসরি ব্যবসায়ীর সাথে কথা বলে, মেসার্স অলিউল্লাহ বাণিজ্যালয় থেকে। দর্শক, আজ তো এটুকুই ভিডিও ছিল, দেখা পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।